নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করে বিরাট সাফল্য পেল সোনামুড়া যাত্রাপুর থানার পুলিশ। বহিরাজ্যে পালিয়ে যাওয়া এক কিশোরীকে তামিলনাড়ুর একটি হোটেল থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত এক যুবককেও গ্রেফতার করা হয়েছে। পুলিশের এই সকল অভিযানে এলাকায় স্বস্তির বাতাস বইছে। বিশেষ করে মেয়েটির পরিবারের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরেছে। যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ জানান, চলতি মাসের 10 তারিখ কাঠালিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হয়ে যায় দক্ষিণ পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের মাঝিবাং গ্রামের এক নাবালিকা। প্রথমে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান না পেয়ে 4 দিন পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং রাজ্যের বিভিন্ন থানায় মেয়েটির সন্ধান চেয়ে বার্তা পাঠানো হয়। তবে কোথাও কোনো খোঁজ না মেলায় শুরু হয় পুলিশের কঠোর অনুসন্ধান। নির্দেশ মেয়েটির মোবাইল টাওয়ার ট্র্যাক করে জানা যায় সে তামিলনাড়ুর একটি হোটেলে অবস্থান করছে, সঙ্গে আছে এক যুবক। সঙ্গে সঙ্গে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ ও সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহার নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করে অভিযানে পাঠানো হয়। স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ওই হোটেল থেকে কিশোরী ও অভিযুক্ত যুবক আরিফ হোসেনকে আটক করা হয়। যাত্রাপুর থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে 22 বছর বয়সী আরিফ হোসেন স্বীকার করে কিশোরীকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে সে ভিন রাজ্যে মেয়েটিকে পালিয়ে নিয়ে যায়। কিশোরী অবশ্য পুলিশকে জানায় সে প্রতারণার শিকার হয়ে নিরুপায় ছিল। পুলিশের এই সফল অভিযানের পর অভিযুক্ত আরিফ হোসেনকে সোনামুড়া কোর্টে সোপর্দ করা হয়েছে এবং মেয়েটিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে হোমে পাঠানো হয়েছে। পুলিশের এমন কার্যকর ও তৎপর অভিযানে এলাকাবাসী পুলিশের প্রশংসা করছেন। তারা মনে করছেন দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে মেয়েটিকে আরো বড় বিপদ থেকে বাঁচানো সম্ভব হয়েছে। পুলিশের এই সাফল্য নিঃসন্দেহে আইন শৃঙ্খলা রক্ষায় এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। 14ই মার্চ আমাদের কাছে এক নাবালিকার পিতা থানাতে এসে অভিযোগ করেন যে ওনার 16 বছরের নাবালিকা গত 10ই মার্চ মাধ্যমিক পরীক্ষার শেষের দিন পরীক্ষা দিতে এসেছিল মাঝিমা থেকে কাঠালিয়া বালিকা বিদ্যালয়ে। এখানে পরীক্ষা দিয়েছে আর ফেরত যায়নি। তো তারা প্রথম দেরি করতে জানিয়েছে, তারা 14 তারিখে এসে অভিযোগ দিয়েছে। অভিযোগ পাওয়ার পর সাথে সাথে আমরা একটা কিডন্যাপ কেস নিয়েছে, যেহেতু এটা নাবালিকা মেয়ে। তারপর আমরা ইনকোয়ারিতে ইনভেস্টিগেশনে চলে আসে যে ও সাথে অ্যাফেয়ার্স ছিল একটা ছেলের, আরিফ হোসেন। তো ওরা চলে গেছে। তো আমরা সমস্ত চেষ্টা করেছিলাম, অফিসারের সাথে তাদের ছবি পাঠিয়েছিলাম রেল স্টেশন এয়ারপোর্টে। তো অ্যাকচুয়ালি প্রথম দিকে ওদের ফোন সুইচ অফ ছিল। তো 17 তারিখ আমাদের কাছে খবর আসে যে ওদের যে ফোনের ট্র্যাকে তাদের লোকেশন দেখা যাচ্ছিল যে তামিলনাড়ুর আর ওইখানে কৃষ্ণগিরি ডিস্ট্রিক্টে ওদের একটা লোকেশন দেখাচ্ছিল। তো অ্যাকর্ডিংলি আমরা লোকাল পুলিশ স্টেশনে, এখানের লোকাল পুলিশ স্টেশন ছিল শিবপুর পুলিশ স্টেশন তামিলনাড়ুর, ওই পুলিশ স্টেশনে যোগাযোগ করলাম। ওরা আমাদেরকে হেল্প করেছে। ওদেরকে তারা যে জায়গার লোকেশন ছিল ওদেরকে তারা ডিটেন করেছে, ডিটেন করে একটা হোমে রাখিয়েছিল। আমি সাথে সাথে আমাদের এসডিপি সাহেব এবং এসপি সাহেবকে ব্যাপারটা জানিয়েছি। এসপি সাহেবও এখানে তামিলনাড়ু লোকাল পুলিশ স্টেশন সাথে যোগাযোগ করেছেন, এসডিপি সুশীমন দেববর্মা, এবং এসপি সাহেবের সাথে ব্যাপারটা নজর দিলাম। এসপি সাহেবও তৎপরের সাথে, এসপি আমাদের বিজয় দেববর্মা স্যারের সাথে সাথে অফিসিয়াল প্রসিডিউর করেছে। তাদের যাবার বাইরের আউট অফ স্টেট যাওয়ার কিছু প্রসিডিউর থাকে, সাথে সাথে আমাদের ফ্লাইটের আমরা টিকিট বন্দোবস্ত করে আমরা ঠিক নেক্সট দিন তার মানে 18 তারিখ আমাদের একটা পুলিশের গ্রুপ ওখানে পাঠিয়েছি। পুলিশ টিম যে সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, যিনি কেসের ইনভেস্টিগেশন অফিসার, ওনার সাথে ম্যান এবং উমেন স্টাফ মিলে তারা 18 তারিখ রওনা দিয়েছে, ফ্লাইটে চলে গেছে তারা তামিলনাড়ু। তো ওইখান থেকে তাদেরকে একটা হোমের থেকে তাদেরকে ডিটেন করেছে মেয়েটাকে, এবং যেই ছেলেটা ওই ছেলেটাকে অ্যারেস্ট করা হয়েছে, আরিফ হোসেনকে অ্যারেস্ট করে থানাতে নিয়ে এসছে। থানাতে 20 তারিখ ওরা নিয়ে এসে মেয়েটাকে আমরা যা ইনভেস্টিগেশনের প্রসিডিউর করেছে এবং ছেলেটাকে আমরা অ্যারেস্ট করে তাকে জেলে পাঠিয়েছি, মেয়েটাকে হোমে আছে। তো এটা আমরা তৎপরতা সেটে যে একটা নাবালিকা মেয়ে উদ্ধার হয়েছে, এলাকাবাসী এটাতে গার্জিয়ান এবং এলাকাবাসী সবাই সন্তুষ্ট। ভানুচন্দ্রের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।